নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর ম্যাথের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 14-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে একে প্রতিটি প্রশ্নের উত্তর দাও। একেরটা বলেছে একটি বর্গাকার ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল কত হবে যদি ঘরের প্রতিটি দেয়ালের দৈর্ঘ্য 5 মিটার এবং উচ্চতা 5 মিটার হয়। দেখো, তো যেহেতু আমাদের যে এখানে প্রশ্নে বলেছে ঘরটা সেটা বর্গক্ষেত্র বলেছে, সেই জন্য বর্গক্ষেত্র যেহেতু, সেই জন্য ঘরটার হচ্ছে দৈর্ঘ্য যা উচ্চতা তা একই সেম। তাহলে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা করলে আমরা একটা দেয়ালের ক্ষেত্রফল পেয়ে যাব, আর 4টে দেয়ালের ক্ষেত্রফলের জন্য আমরা 4 দিয়ে গুণ করব। তাই সেটা একবারে করেছি। দেখো, 5 মিটার দৈর্ঘ্য ইন্টু 5 মিটার উচ্চতা ইন্টু 4 করেছি, তাহলে 25 ইন্টু 4 বর্গমিটার, তাহলে হচ্ছে 100 বর্গমিটার। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এটা হচ্ছে একের দুয়েরটা বলেছে 5832 ঘনমূল নির্ণয় করো। 5832কে প্রথমে আগে আমি উৎপাদকে বিশ্লেষণ করব। ঠিক আছে, তাহলে উৎপাদকে বিশ্লেষণ করলে আমি কি পাচ্ছি সেটা একবার লিখে নিই। 5832 ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। এবারের ঘনমূল বের করতে বলেছে, তার মানে কিউব রুট। তাহলে কিউব রুট অফ 5832 ইকুয়াল টু কি লিখতে পারি? কিউব রুট অফ, এখান থেকে 3টে করে একটা ধরে নেব, তাহলে হচ্ছে 3 এর কিউব ইন্টু 3 এর কিউব ইন্টু 2 এর কিউব। তাহলে সেখান থেকে কি লিখতে পাচ্ছি যে কিউব রুট অফ 5832 ইকুয়াল টু, এই কিউব রুট তোলার জন্যে কি করতে হবে? কিউব রুট যদি আমরা তুলতে চাই তাহলে কিউবগুলোকে তাড়াতে হবে, তাহলে কিউব রুটটা উঠে যাবে। তাহলে সেখান থেকে লিখতে পারবো হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 2। দেখো, সেটাই আমি করেছি। তাহলে এটা সমান কত হবে? 18। তাহলে হচ্ছে ঘনমূল হবে হচ্ছে 5832-এর 18। এটা হয়ে গেল আমার অ্যান্সার। একের তিনেরটা বলেছে একে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো। বর্গের অন্তররূপে যদি আমাদের প্রকাশ করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? a প্লাস বি ডিভাইড বাই 2 এর স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইড বাই 2 এর স্কোয়ার করতে হবে। ঠিক আছে, তাহলে ওই সূত্রে ফেলার জন্যে আমাকে এখানে হচ্ছে a ইকুয়াল টু a আর b ইকুয়াল টু আমাকে 1 ধরে নিতে হবে। তাহলে এবার সেই অনুযায়ী আমি এখানে দেখো সূত্র বসাচ্ছি, a প্লাস বি ডিভাইড বাই 2 এর হোল স্কোয়ার। তাহলে b এর জায়গায় 1 বসালাম, বাকি যা ছিল তেমন, হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইড বাই 2 এর হোল স্কোয়ার, যেখানে bটা হচ্ছে এখানে আমি 1 বসাবো, তাহলে a মাইনাস 1 ডিভাইড বাই 2 এর হোল স্কোয়ার। এটা মাধ্যমে আমি দুটো বর্গের অন্তররূপে প্রকাশ করে দিলাম। একের চারেরটা বলেছে ফাঁকা ঘর পূরণ করো। -5 ইন্টু, এখানে ফাঁকা ঘর দিয়েছে ড্যাশ ইকুয়াল টু 1। তাহলে এখানে কত বসলে হচ্ছে -5-এর সঙ্গে গুণ করলে আমরা 1 পাবো, সেটা আমাদের জানতে চেয়েছে। আমরা x ধরে করতে পারি, তাহলে ধরি সংখ্যাটি ইকুয়াল টু x। তাহলে আমরা লিখব যে -5 ইন্টু x ইকুয়াল টু 1। তাহলে x ইকুয়াল টু আমরা কি পাবো? এটা গুণে আছে, এটা ভাগে হয়ে যাবে, তাহলে মাইনাস ডিভাইড বাই 5। তাহলে হচ্ছে এবারে হচ্ছে চিহ্নের এখানে পরিবর্তন ঘটাবো, তাহলে x ইকুয়াল টু -1/5। তাহলে আমি যদি -1/5 দিয়ে এটাকে গুণ করি তাহলে আমি 1 পাবো। ঠিক আছে, তাহলে আমার শূন্যস্থান বা ফাঁকা জায়গাটায় বসবে হচ্ছে -1/5। এখানে একদম উত্তর করে দেখানো আছে, আমি এটাকে তোমাদেরকে একটুখানি করে দেখালাম। পরে একের 5-এরটা বলেছে সন্নিহিত কোণ কাকে বলে। এর উত্তরটা তোমরা পাবে তোমাদের বইয়ের 67 নম্বর পাতায়। এখান থেকে শুরু করবে। একই শীর্ষবিন্দু ও একই সাধারণ বাহুর দুপাশে অবস্থিত কোণ দুটোকে একে অপরটির সন্নিহিত কোণ বলা হয় বলে একটা যে কোনো সন্নিহিত কোণ এঁকে দেবে। ঠিক আছে, আর এরকম একটা এঁকে দিলে, ঠিক আছে, এর একটা এঁকে দেবে, কাকে বলে সাথে সন্নিহিত কোণ একটা এঁকে দেখিয়ে দেবে। যে চিত্র x ও z অঙ্কন করেছি, যেখানে হচ্ছে কোণ x ও y ও y ও z এরা হচ্ছে পরস্পরের
সন্নিহিত কোণ। 1-6 বলেছে একটি নির্দিষ্ট সামান্তরিক আঁকতে হলে কমপক্ষে কী কী তথ্য থাকা দরকার। উত্তর, যে তথ্যগুলো থাকা দরকার সেটা হচ্ছে সন্নিহিত বাহুদ্বয়ের পরিমাপ আর সন্নিহিত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ। পরে 1-7 বলেছে একটি রম্বসের একটি কোণের মান 50 ডিগ্রি হলে অবশিষ্ট কোণগুলির মান কি কি হবে। অঙ্কের সুবিধার্থে একটা যে কোনো রম্বস অঙ্কন করব। আমি এখানে হচ্ছে লায়ন নামক একটা রম্বস নিয়েছি, যেখানে এর যে কোনো একটা কোণকে আমাদের 50 ডিগ্রি ধরে নিতে হবে। আমি এখানে কোণ LIO 50 ডিগ্রি ধরেছি, তোমরা অন্য যে কোনো কোণের মান 50 ডিগ্রি ধরে করতে পারো, ঠিক আছে। মোটামুটি অঙ্কটা যেরকম হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। অন্য কোণ ধরে করলে তাহলে অন্য রকমভাবে হবে, মানে পদ্ধতিটা একই হবে কিন্তু এই লেখাগুলো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা জানি কি রম্বসের বিপরীত কোণগুলোর মান সমান। তাহলে এই কোণটার মান যদি 50 ডিগ্রি হয় তাহলে এর বিপরীত দিকে থাকা এই কোণটার মান 50 ডিগ্রি হবে। এই কোণটা মানে হচ্ছে কোণ LNO, এর মানও 50 ডিগ্রি হবে। তাহলে সেই অনুসারে আমি লিখছি এখানে কোণ LNO = 50 ডিগ্রি। আবার আমরা এটাও জানি যে রম্বসের 4টে কোণের পরিমাপের সমষ্টি 360। তাহলে অপর দুটো কোণের মান আমরা পেয়ে যাব কিভাবে, দেখো 360 - 50 + 50 ডিভাইডেড বাই যদি 2 করি তাহলে আমরা অপর দুটো কোণের মান পেয়ে যাব। এবারে দেখো অপর দুটো কোণের মান 130 করে বেরোবে। এখানে ক্যালকুলেশনটা করো, 50 যোগ করব তাহলে 100 হচ্ছে, তারপরে 360 - 100 ডিভাইডেড বাই 2 করলাম, তাহলে সেখান থেকে পাচ্ছি 260 ডিভাইডেড বাই 2, তার মানে এক একটা কোণ হচ্ছে 130 ডিগ্রি করে। এবার দেখো একটা কোণের মান যদি 130 লিখি তাহলে অটোমেটিক্যালি দেখো অপর কোণের মানটা হচ্ছে, যেহেতু রম্বসের বিপরীত কোণগুলোর মান সমান সেই অনুযায়ী এটাও 130 হবে। আর আমি এখানে দুটো কোণের মান বের করেছি, তার মানে এটা 130, এটা 130 লিখলাম। নির্ভয়ে লিখতে পারি কারণ রম্বসের বিপরীত কোণগুলোর মান সমান হয়, ঠিক আছে। তাহলে মানে এইটা যে বের করলাম এটা আমার এই শর্তটাও ফুলফিল করে দিল আর কি অটোমেটিক, সেই জন্যে এটা লিখলাম। তাহলে আমরা এবার 3টে কোণ পেয়ে গেলাম, যে কোণ ILN ও কোণ ION এর মানদ্বয় হবে হচ্ছে 130 করে। তাহলে অবশিষ্ট কোণগুলোর মান কি হবে, ফাইনাল উত্তরটা লিখছি 50 ডিগ্রি, 130 ডিগ্রি, 130 ডিগ্রি, এটা হয়ে গেল আমার অ্যান্সার। দেখো 1-8 বলেছে 85 ডিগ্রি এর সম্পূরক ও পূরক কোণের মান লেখো। 85 ডিগ্রির পূরক কোণের মান কত পাবো, 90 ডিগ্রি থেকে 85 ডিগ্রি বাদ দিলে যেটা হবে সেটাই হচ্ছে 85 ডিগ্রির পূরক কোণের মান, ঠিক আছে। তাহলে 90 থেকে 85 বাদ দিলে হচ্ছে 5 ডিগ্রি, তাহলে 85 ডিগ্রি এর পূরক কোণের মান হচ্ছে 5 ডিগ্রি। আর সম্পূরক কোণের মান কীভাবে পাবো, 180 ডিগ্রি থেকে 85 ডিগ্রি বাদ দিলে যে কোণটা পাবো সেটা হচ্ছে 85 ডিগ্রি এর সম্পূরক কোণের মান। তাহলে 180 থেকে 85 বাদ দেবো, তাহলে পাচ্ছে হচ্ছে 95 ডিগ্রি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবারে দেখো 2 বলেছে প্রতিটি প্রশ্নের উত্তর দাও। 1 বলেছে একটা পার্কের দৈর্ঘ্য 75 মিটার এবং প্রস্থ 65 মিটার। পার্কটির প্রস্থ বরাবর 5 মিটার চওড়া একটা রাস্তা থাকলে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। প্রথমে আমি রাফে প্রশ্ন অনুযায়ী একটা ছবি অঙ্কন করে নেব, আমাদের অঙ্কটা করার সুবিধার্থে সেটা কাজে লাগবে। তাহলে আমি একটা দেখো এরকম একটা পার্ক অঙ্কন করেছি যার হচ্ছে দৈর্ঘ্যটা 75 মিটার, প্রস্থটা হচ্ছে 65 মিটার, আর এর এই প্রস্থ বরাবর হচ্ছে 5 মিটার চওড়া একটা রাস্তা করেছি, ঠিক আছে। এবার দেখো এই যে রাস্তাটা করেছি এই রাস্তাটার তাহলে প্রস্থ কত হবে 5 মিটার, আর রাস্তাটার দৈর্ঘ্য কত হবে, পার্কটার যে প্রস্থটা সেটাই হবে রাস্তাটার দৈর্ঘ্য। তাহলে সেই অনুযায়ী লিখতে পারছি হচ্ছে যে হচ্ছে রাস্তাটার দৈর্ঘ্য হচ্ছে 65 মিটার। তাহলে এবার অঙ্কে যেগুলো দেওয়া ছিল সেগুলো একটু লিখে নেব। একটি পার্কের দৈর্ঘ্য 75 মিটার, পার্কের প্রস্থ 65 মিটার, তাহলে পার্কটির প্রস্থ বরাবর 5 মিটার চওড়া একটা রাস্তা আছে, এগুলো সব অঙ্কে দেওয়া আছে, এগুলো লিখলাম। তাহলে আমি সহজেই রাস্তাটার ক্ষেত্রফল বের করে নিতে পারবো, ঠিক আছে। তাহলে কী হবে, যেটা বলেছিলাম যে পার্কটার যেটা প্রস্থ হবে সেটাই হবে রাস্তাটার দৈর্ঘ্য, তাহলে হচ্ছে 65, আর হচ্ছে রাস্তাটা যতটা চওড়া সেটা হবে রাস্তাটার প্রস্থ ইন্টু 5। কোনো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কীভাবে বের করি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, সেই অনুযায়ী লিখেছি। তাহলে 65 × 5 বর্গমিটার। তাহলে এটা
ক্যালকুলেশন করলে হচ্ছে 325 বর্গমিটার। তাহলে অতএব রাস্তাটার ক্ষেত্রফল হচ্ছে 325 বর্গমিটার। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবারে দুয়েরটা বলেছে তোমার কাছে কিছু আয়তঘন আছে যাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাগুলো বলে দিয়েছে 3 সেমি 2 সেমি 1 সেমি। তাহলে কমপক্ষে, এখানে কমপক্ষে বানানটা একটু ভুল আছে, কতগুলি আয়তঘন দিয়ে একটি ঘনক তৈরি করতে পারবে সেটা আমাদের জানতে চেয়েছে প্রশ্নে। ঘনগুলোর দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার, আয়তঘনগুলোর প্রস্থ হচ্ছে 2 সেন্টিমিটার, আয়তঘনগুলোর উচ্চতা হচ্ছে 1 সেন্টিমিটার। এগুলো আমাদের প্রশ্নে দেওয়া আছে। এবার আয়তন বের করতে গেলে আমাদের কি করতে হয়? আয়তঘনের আয়তন বের করতে গেলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা করতে হয়, সেইটা করেছি। তাহলে এইটা ইজুকাল টু কত হচ্ছে? এইটা ইজুকাল টু হবে আমার 6 ঘন সেমি। ঠিক আছে, এবারে দেখো ঘনক যদি তৈরি করতে হয় তাহলে ঘনক মানে কি? ঘনক মানে হচ্ছে মানে যা 4টে বাহুই হচ্ছে সমান হবে, তার সাথে সাথে তার উচ্চতাটাও সমান হবে। এটা আমি একটা রাফে আঁকলাম, ঠিক আছে, এরকম ঘনক। তাহলে ঘনকের হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হতে হবে এক কথায়। তাহলে আমাদের এই 3, 2 আর 1-এর লসাগু করতে হবে। তাহলে 3, 2 আর 1-এর যদি আমরা লসাগু করি তাহলে সেখান থেকে পাচ্ছি কত? 6। তাহলে ঘনকটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে হচ্ছে 6 সেমি। এবার ঘনকের আয়তন মানে কত? বাহুর কিউব। ঠিক আছে, তাহলে 6 × 6 × 6 তাহলে 216 ঘন সেমি। তাহলে আমার কতগুলো আয়তঘনের প্রয়োজন পড়বে সেটা কিভাবে পাবো? ঘনকের আয়তনটা, ঘনকটার যেহেতু আয়তনটা বড় তাহলে ঘনকের আয়তন ডিভাইডেড বাই আয়তঘনের আয়তন করব। ঠিক আছে, তাহলে কটা আয়তঘনের প্রয়োজন পড়বে সেটা আমি পেয়ে যাব। তাহলে হচ্ছে ঘনকের আয়তনটা লিখলাম 216 ডিভাইডেড বাই হচ্ছে আয়তঘনের আয়তন হয় লিখলাম, তাহলে ভাগ করলে পাচ্ছি হচ্ছে 36টা। 36টা আয়তঘন লাগবে, সেখান থেকে হচ্ছে একটা ঘনক তৈরি করা যাবে। ঠিক আছে, এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবারে 2-3টা বলেছে 3x + 3 ডিভাইডেড বাই x ইকুয়াল টু 2 হলে x³ + 1 ডিভাইডেড বাই x³ + 2 ইকুয়াল টু কত? প্রথমে যেটা ছিল সেটা আমি লিখে নিলাম। তাহলে এখান থেকে আমাদের x + 1/x এর মান বের করতে হবে, যেটা হচ্ছে আমি যখন এখানে a³ + b³ এর সূত্র ফেলবো সেখানে আমার কাজে লাগবে। ঠিক আছে, তাহলে প্রথমটা থেকে আমি x + 1/x এর মানটা বের করে নেব। তাহলে দেখো এখান থেকে 3 কমন যাবে, তাহলে 3 বাইরে লিখলাম, 3 × x + 1/x = 2 লিখলাম। তাহলে সেখান থেকে লিখতে পারি x + 1/x = 2/3। ঠিক আছে, তাহলে আমার মানটা বেরিয়ে গেল। এবারে হচ্ছে এটা আমি ফর্মুলা ফেললাম a³ + b³ এর। ঠিক আছে, তাহলে ফর্মুলা কি? a + b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b। মানে এখানে একটুখানি স্টেপ জাম্প করে দেখানো আছে, তাহলে তোমাদের একটা স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি। আর যেখানে হচ্ছে এটা হচ্ছে x আর bটা হচ্ছে 1/x। ঠিক আছে, তাহলে এটা থেকে হবে x + 1/x এর হোল কিউব মাইনাস 3 × x ইন্টু 1/x ইন্টু x + 1/x প্লাস 2 যেমন আছে তেমন লিখে দিলাম। তাহলে x কেটে যাচ্ছে, 3-এর সঙ্গে 1 গুণ করলে 3 হয়। ঠিক আছে, সেটাই হচ্ছে পরের স্টেপে দেখো লেখা আছে x + 1/x এর হোল কিউব মাইনাস 3 × x + 1/x প্লাস 2। এবারে দেখো এইটার মান আমরা আগে পেয়ে গেছি, তাহলে মানটা বসালাম। ঠিক আছে, আর তুমি এরকম করতে পারো, এটাকে 1 নম্বর দিয়ে দিলে তাহলে এখানে লিখলে হচ্ছে 1 নাম্বার থেকে পাই, এরকম লিখলে। ঠিক আছে, মানটা বসালাম। তাহলে হচ্ছে 2-3 এর হোল কিউব মাইনাস 3 ইন্টু 2-3 প্লাস 2, এটা হচ্ছে গুণ আছে। হ্যাঁ, তাহলে 3 কাটলো। ঠিক আছে, তাহলে 2-3 এর হোল কিউব ইকুয়াল টু কত লিখতে পারি সেটা পরে লিখছি, আগে ক্যালকুলেশন যেটা হয়েছে সেটা তাহলে ফাইনাল একবার লিখে নিই। তাহলে 2/3 এর হোল কিউব মাইনাস, তাহলে এটা কত হচ্ছে -2 + 2 কেটে গেল, তাহলে 2/3 এর হোল কিউব, তাহলে 2 এর কিউব মানে হচ্ছে 8 আর 3 এর কিউব মানে হচ্ছে 27, তাহলে 8/27 এটা হয়ে গেল আমার ফাইনাল অ্যান্সার। 2-4টা বলেছে ভাগ করো 6a² - 7a + 2k
3a মাইনাস 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করো। তো দেখো আমি 3a মাইনাস 2 এর সঙ্গে কত গুণ করলে, বিশেষ করে হচ্ছে 3 এর সঙ্গে কত গুণ করলে আমি 6a স্কোয়ার পাবো। আমি যদি 3 এর সঙ্গে 2a গুণ করি তাহলে 6a স্কোয়ার পাবো। তাহলে 3 এর সঙ্গে 2a গুণ করলাম, তাহলে সেখান থেকে লিখলাম 6a স্কোয়ার। এবার হচ্ছে 2 এর সঙ্গে 2 গুণ হবে, মাইনাসে প্লাসে গুণ হলে মাইনাস হয়, আর হচ্ছে 2 দুগুণে 4 এ। ঠিক আছে, তাহলে এবার চিহ্নের পরিবর্তন ঘটালাম, তাহলে এই দুটো বাতিল হলো, এই দুটোর হচ্ছে চিহ্নের পরিবর্তন হলো। তাহলে বড় চিহ্নটা প্রাধান্য পাবে, মানে বড় চিহ্নটা বসবে, তাহলে মাইনাস হলো। আর আলটিমেটলি এদের ভিতরে হচ্ছে বিয়োগ হবে, তাহলে সেখান থেকে হলো হচ্ছে 3a, এটা a। ঠিক আছে, a প্লাস 2। এবারে হচ্ছে 3a কত গুণ করলে হচ্ছে আমি 3a পাবো। আমি যদি মাইনাস 1 যদি আমি গুণ করি তাহলে হচ্ছে এটা হচ্ছে -3 আছে। ঠিক আছে, তাহলে -3 আমি কত গুণ করলে পাবো 3 এর সঙ্গে? আমি যদি -1 গুণ করি তাহলে -3 পাবো, তো এই জন্যে -1 গুণ করলাম, তাহলে -3। এবারে হচ্ছে -2 ইন্টু -1 করলে হচ্ছে মাইনাসে মাইনাসে গুণ করলে হয় প্লাস, তাহলে প্লাস 2 একে 2 হলো। তার চিহ্নের পরিবর্তন ঘটালাম, তাহলে এই দুটো বাদ গেল, এখানে হচ্ছে চিহ্নের পরিবর্তন ঘটে বাদ গেল, তাহলে হচ্ছে আমার ভাগশেষ 0 হয়ে গেল। ঠিক আছে, তাহলে অতএব দিয়ে লিখলাম যে নির্ণেয় ভাগফল, এখানে নির্ণেয় কথাটা লিখতে হবে, নির্ণেয় ভাগফল ইজ ইকুয়াল টু 2a মাইনাস 1 আর ভাগশেষ হচ্ছে 0। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবারে 3 বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো যে কোনো দুটি। 3 একেরটা বলেছে 64a স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 25 ইন্টু এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। প্রথমে আগে আমি অঙ্কটা লিখলাম, তাহলে দেখো এইটা থেকে আমি কি লিখতে পারি, 8a এক্স এর হোল স্কোয়ার, মানে এটা থেকে তুমি তো এরকম লিখতে পারো 64 মানে কত, 8 8 64, 8 স্কোয়ার এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে, এটা থেকে আবার তুমি কি লিখতে পারো সেটা একবার দেখিয়ে দিই। এটা থেকে তুমি লিখতে পারো 5 স্কোয়ার এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার। তাহলে সবার মাথায় যেহেতু স্কোয়ার আছে সেই জন্য স্কোয়ারটাকে কমন নিয়ে একবারে হোল স্কোয়ার করে দিচ্ছি। তাহলে 8a এক্স এর হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে এটা আবার সূত্রে পড়বে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, সূত্রে পড়ার আগে আমি একবার এইটা যেটা ক্যালকুলেশনটা হবে, মানে 5 সঙ্গে একবার এক্সকে গুণ করব আর 5 সঙ্গে একবার মাইনাস ওয়াইকে গুণ করব, সেটা একটুখানি কমপ্লিট করে নেব। তাহলে 8a এক্স এর হোল স্কোয়ার মাইনাস 5x মাইনাস 5y এর হোল স্কোয়ার। এবার হচ্ছে সূত্রে ফেলবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 8ax প্লাস 5x মাইনাস 5y আর হচ্ছে 8ax মাইনাস 5x প্লাস 5y। তাহলে এটা কিভাবে এলো আমি একটুখানি বলে দিচ্ছি। 8ax মানে হচ্ছে a প্লাস b হয়েছে, তাহলে 8axটা হচ্ছে a আর এইটা হচ্ছে b, 5x মাইনাস 5y এই টোটালটা হচ্ছে b, তাহলে a প্লাস b, তাহলে 8ax প্লাস 5x আর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস হয় সেই জন্য মাইনাস 5y আর হচ্ছে a মাইনাস b, এটা হচ্ছে 8ax মাইনাস 5x হলো আর মাইনাসে মাইনাসে প্লাস হয় প্লাস 5y। ঠিক আছে, আর 3 দুয়েরটা বলেছে এক্স কিউব ডিভাইডেড বাই 64 মাইনাস 64 ডিভাইডেড বাই এক্স কিউব। তাহলে অঙ্কটা লিখলাম, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এক্স কিউব ডিভাইডেড বাই 4 কিউব, 4 কিউব মানে হচ্ছে 64 মাইনাস 4 কিউব ডিভাইডেড বাই এক্স কিউব। ঠিক আছে, তাহলে দুজনের মাথাতেই কিউব আছে, তাহলে কমন নিয়ে একেবারে বাইরে হোল কিউব হিসাবে ধরে নেব। তাহলে এক্স বাই 4 হোল কিউব মাইনাস 4 বাই এক্স এর হোল কিউব। এবার হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা পড়বে এ মাইনাস বি, এটা হচ্ছে এক্স বাই 4 আর বিটা হচ্ছে 4 বাই এক্স। ঠিক আছে, এটা মনে রাখো। এবারে আমি ফর্মুলাটা একবার বলে দিই, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এখানটা একটুখানি স্টেপ জাম্প হয়েছে, আমি
লিখে দিচ্ছি, আর একটা স্টেপ হতো আর কি, সেটা আমি তোমাদের লিখে দিচ্ছি। এটা হবে হচ্ছে x/4 - 4/x ইন্টু কী হবে এ স্কোয়ার মানে হচ্ছে x/4 এর, এটাকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর রাখো, x/4 এর হোল স্কোয়ার প্লাস ইন্টু এবি মানে হচ্ছে x/4 ইন্টু 4/x প্লাস বি স্কোয়ার মানে কত, বি স্কোয়ার মানে হচ্ছে 4/x এর হোল স্কোয়ার। তাহলে এটা কেটে যাচ্ছে, এটা কেটে গিয়ে 1 হচ্ছে, তো সেই অনুযায়ী এখানে হচ্ছে 1, সেটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। x/4 - 4/x ইন্টু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে x/4 এর হোল স্কোয়ার প্লাস 1 প্লাস 4/x এর হোল স্কোয়ার, এটা হয়ে গেল আমার অ্যান্সার। তিনেরটা বলেছে 8 - a³ প্লাস 3a² b - 3ab² প্লাস b³ এখানে ভালো করে দেখো তো, যে এটা থেকে যদি আমি মাইনাস কমন নিয়ে চিহ্নের একটু অদল বদল করে দিই, তাহলে a - b এর হোল কিউব এর ফর্মুলায় পড়বে না। তাহলে সেই কারণে আমরা কি করব, এটাকে সেপারেট করে নেব মাইনাস কমন নিয়ে। আর 8টাকে আমরা কি লিখতে পারি, 2 এর কিউব, তাহলে ইকুয়াল টু দিয়ে লিখলাম 2 এর কিউব মাইনাস কমন নিয়ে a³ মানে মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়েছে, এটা মাইনাসে প্লাসে মাইনাস হয়েছে, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, আর এটা হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস হয়েছে। তাহলে a³ - 3a² b প্লাস 3ab² মাইনাস b³। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 2 এর হোল কিউব মাইনাস a - b এর হোল কিউব। এবার হচ্ছে এটা আবার a³ মাইনাস b³ এর ফর্মুলা পড়বে, তাহলে a প্লাস b, যেখানে এটা হচ্ছে 2 আর বিটা হচ্ছে a - b, তাহলে হচ্ছে 2 প্লাস a মাইনাস b, মানে প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে, সেই কারণে হচ্ছে মাইনাস। তারপরে হচ্ছে a স্কোয়ার মানে হচ্ছে 2a² প্লাস ab মানে হচ্ছে 2 ইন্টু a - b, ঠিক আছে, মানে এখানটা একটা স্টেপ জাম্প আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে প্লাস হচ্ছে a - b এর হোল স্কোয়ার, এখানটা হবে হচ্ছে অ্যাকচুয়াল লাইনটা লিখছি 2 প্লাস a - b ইন্টু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 2 স্কোয়ার প্লাস ab মানে হচ্ছে 2 ইন্টু a - b, ঠিক আছে। প্লাস a - b a স্কোয়ার। তাহলে এবার এখান থেকে কি লিখতে পারি, 2 প্লাস a - b ইন্টু হচ্ছে 2 স্কোয়ার। দেখো তাহলে 2 এর সঙ্গে a গুণে 2a, আর 2 এর সঙ্গে b গুণ মাইনাস b গুণ হবে, তাহলে -2b প্লাস a - b এর হোল স্কোয়ার। এবার এখান থেকে তাহলে কি লিখতে পারি, 2 প্লাস a - b ইন্টু 2 স্কোয়ার মানে হচ্ছে 4 প্লাস 2a মাইনাস 2b প্লাস এটা আবার ফর্মুলা পড়বে, এটা হচ্ছে a - b এর হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, ঠিক আছে। এবারে হচ্ছে এটাকে একটু সাজিয়ে গুছিয়ে নেব, এটাই ছিল এই লাইনে লেখা, তাও আমি তোমাদেরকে একটুখানি করে দেখালাম। এবার 2 প্লাস a - b ইন্টু 4 প্লাস 2a মাইনাস 2b মাইনাস 2ab প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা হয়ে গেল আমার অ্যান্সার। দেখো 4এরটা বলেছে একটা রম্বস রোড আঁকো যার RA = 8 সেমি আর OD = 6 সেমি। এই অঙ্কটা তোমাদের মডেল 9-এর 6-এর অঙ্ক। এই অঙ্কটা আমরা আগে বুঝিয়ে সুন্দরভাবে করে দিয়েছি, তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা প্লিজ এই ভিডিও ডেসক্রিপশানে যাও, গিয়ে প্লেলিস্টে যাও, সেখানে দেখো মডেল 9-এর পুরো সমাধান করে দেওয়া আছে একটা ভিডিওতে। সেই ভিডিওতে গিয়ে 6 নম্বর অঙ্কটা দেখো, তার সঙ্গে দেখবে এই অঙ্কটা সেম অঙ্ক, সেখানে সুন্দর করে বুঝিয়ে করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অঙ্কটা একটু দেখে নাও। এবারে 4-এর অথবায় বলেছে দেখো একটা আয়তাকার চিত্র বেস্ট আঁকো যার b = 6 সেমি এবং ES = 5 সেমি। তাহলে প্রথমে স্কেল পেন্সিলের সাহায্যে মাপ করে b 6 সেমি আর ES 5 সেমি টেনে নিলাম। এবারে হচ্ছে আমি একটা
স্কেল পেন্সিলের সাহায্যে যে কোনো বাহু টানলাম, নাম দিলাম EX। এবার এর ওপরে হচ্ছে এই বিটা মাপ করে টানলাম, ঠিক আছে, দিয়ে হচ্ছে বি নাম দিলাম, ঠিক আছে। এবারে হচ্ছে এটা পেন্সিল কম্পাসের সাহায্যে করবে। করার পর হচ্ছে ই বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটাটা বসিয়ে প্রথমে আগে ES মাপটা নেবে, নিয়ে ই বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে এখানে হচ্ছে একটা বৃত্তচাপ টানবে, টেনে সেটাকে বাড়িয়ে দেবে, নাম দেবে হচ্ছে ES। এবারে হচ্ছে আয়তক্ষেত্রে আমরা কি জানি যে আয়তক্ষেত্রে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয়, তাহলে BE যদি 6 সেমি হয় তাহলে ST মানে পরে S থেকে যে বাহুটা মাপ করে আমরা আঁকবো সেই বাহুটার মাপও সমান হবে। তাহলে বির মাপ করে হচ্ছে এখানে পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে টি বিন্দুতে একটা বৃত্তচাপ আঁকলাম। আবার হচ্ছে ES বাহুর যা মাপ হবে BT বাহুরও একই মাপ হবে, তাহলে ES এর সমান মাপ করে পেন্সিল কম্পাসের সাহায্যে বিতে পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে টি বিন্দুতে একটা বৃত্তচাপ কাটলাম। এবারে হচ্ছে বৃত্তচাপগুলোর ছেদ বিন্দুতে পয়েন্ট করে S থেকে T পর্যন্ত স্কেল পেন্সিলের সাহায্যে যুক্ত করলাম, তারপরে আবার T থেকে B যুক্ত করলাম। তাহলে এবার অতএব দিয়ে লিখে দিলাম যে বেস্ট একটা আয়তাকার চিত্র অঙ্কন করলাম যার B = 6 সেমি আর ES = 5 সেমি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। পরে 5-এ বলেছে পাইচিত্র অঙ্কন করো যে কোনো একটি, একেরটা বলেছে জিনিস, সন্দেশ, রসগোল্লা, কেক, বিস্কুট, যার মূল্যগুলো বলে দিয়েছে 140, 160, 320, 100। চলো দেখি এটা কীভাবে হচ্ছে। মোট জিনিসের মূল্য হচ্ছে টোটাল যতগুলো দেওয়া ছিল সেগুলো যোগ করব। এবার আমরা কেন্দ্রীয় কোণ কীভাবে পাবো, যে বিষয়টার কেন্দ্রীয় কোণ বের করতে বলেছে সেটা ডিভাইডেড বাই টোটালটা যত হয়েছে ইন্টু 360 করলে কেন্দ্রীয় কোণ পেয়ে যাবে। এইভাবে সন্দেশের কেন্দ্রীয় কোণ বেরিয়েছে 70, রসগোল্লার বেরিয়েছে 80, কেকের বেরিয়েছে 160 আর বিস্কুটের বেরিয়েছে হচ্ছে 50 ডিগ্রি। এটার পাইচিত্র অঙ্কন করব। পাইচিত্র অঙ্কন করার জন্য প্রথমে আগে স্কেল পেন্সিলের সাহায্যে একটা যে কোনো মাপ নিয়ে নিলাম। এবারে হচ্ছে পেন্সিল কম্পাসের সাহায্যে একটা বৃত্ত অঙ্কন করলাম। এবারে হচ্ছে যে মাপটা ফার্স্টে নিয়েছিলাম সেখানে চাঁদা বসিয়ে এক এক করে কোণগুলো আঁকতে থাকবো আর লাস্টের কোণটা অটোমেটিক্যালি বেরিয়ে আসবে, ঠিক আছে। তাহলে এইভাবে প্রত্যেকটা কোণ নিয়ে তার কত কত ডিগ্রি সেগুলো লিখলাম, লিখে এবার প্রত্যেকটা কিসের ডিগ্রি মানে প্রত্যেকটা কোন ভাগের ডিগ্রি সেইগুলো লিখছি, যেমন এটা সন্দেশের, এটা রসগোল্লার, এটা কেকের, এটা বিস্কুটের। হয়ে গেল আমার অঙ্কন। 5-এর 2-এরটা বলেছে খেলা, কতগুলো খেলার নাম বলেছে, যেমন ক্রিকেট, ফুটবল, দাবা, ভলিবল, আর প্রতিযোগীর সংখ্যা বলেছে, যেমন ধরো 150 জন, 120, 180। প্রতিযোগী আগে আমি বের করে নেব, 450 জন হচ্ছে। তাহলে ক্রিকেটের কেন্দ্রীয় কোণ বের করতে গেলে কি করতে হবে, ওই বিভাগের যত বলেছে ডিভাইডেড বাই টোটাল ইন্টু 360। এইভাবে ক্রিকেটের বেরিয়েছে 120, ফুটবলের বেরিয়েছে 96, এরকমভাবে দাবার বেরিয়েছে হচ্ছে 80 আর ভলিবলের বেরিয়েছে হচ্ছে 64। এবার আমরা পাইচিত্র অঙ্কন করি। স্কেল পেন্সিলের সাহায্যে একটা যে কোনো মাপ নিয়ে একটা লাইন টেনে নিলাম, নিয়ে এবারে হচ্ছে পেন্সিল কম্পাসের সাহায্যে পেন্সিল কম্পাসের কাঁটাটা এখানে বসিয়ে একটা বৃত্ত অঙ্কন করলাম। এবারে হচ্ছে চাঁদা বসিয়ে পরপর পরপর কোণগুলো আঁকতে শুরু করলাম আর লাস্টের কোণটা অটোমেটিক্যালি বেরিয়ে আসবে। তাহলে প্রথমটা ছিল 120, দ্বিতীয়টা 96, তারপরটা 80, তারপরটা হচ্ছে 64। এবার কোনটা কোন বিভাগের ডিগ্রি সেটা লিখে দিলাম, যেমন এটা ক্রিকেটে, এটা ফুটবলে, এটা দাবার, এটা ভলিবল। আমার অঙ্কনটা হয়ে গেল। এই ছিল তোমাদের ক্লাস 8-এর ম্যাথের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 14-এর প্রশ্নগুলোর সমাধান। তো বলি যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।